নমস্কার বন্ধুরা, এই দেখো নিয়েছি লাউ পাতা। এটা লাউ পাতার একটা অনবদ্য রেসিপি। লাউ পাতাগুলোকে একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছি, তারপরে সেগুলোকে জল ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এটার মধ্যে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, যেটা কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, যেটা টক দই দিয়ে বাটা। এই বাটাটা আমি মিক্সিতে রেডি করে ফেলেছি। এরপরে কড়াইয়ে অল্প তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সামান্য একটু নুন। চিংড়ি মাছগুলো এই রেসিপিটাতে কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা ব্যবহার করিনি, আমি হালকা ভেজে নিয়ে তারপরে দিয়েছি। এবার এটাকে ভেজে একদম রেডিয়ে এরপরে এই যে সর্ষে পোস্তর মিশ্রণটা, এর মধ্যে হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করব বেশ খানিকটা কি বলো তো, কাঁচা সর্ষের তেল। এইবার কাঁচা সর্ষের তেলটা এবারে এর মধ্যে দিতে হবে, দিয়ে তারপরেও আবার ভালো করে এটাকে মেশাতে হবে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। নিয়ে তারপরে এইটার মধ্যে আমি কি দিচ্ছি দেখো, ওই যে ভেজে রাখা চিংড়ি মাছ, সেগুলো পুরো এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব। ওই যেটুকু তেলও কড়ায় লাগা লাগা আছে পুরোটা নিয়ে একদম এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার কি করব, এই পুরো মিশ্রণটা চিংড়ি মাছের সাথে একদম মিশিয়ে ফেলবো খুব ভালো করে। চিংড়ি মাছ, সর্ষে পোস্ত সব একসাথে সুন্দর করে মিশিয়ে একদম রেডি করে ফেললাম। এরপরে দেখো নিয়েছি লাউ পাতা। লাউ পাতার মধ্যে এই মিশ্রণটা দিচ্ছি, দিয়ে মুড়ে ফেলবো। এই যে খুব ভালো করে এটাকে একদম মুড়ে ফেললাম, যাতে এটা পরবর্তীতে বেরিয়ে না যায়, তার জন্য ওই ডাঁটিগুলো রেখে দেওয়া। এইবার মুড়ে একদম এখানটা আমি একটা জায়গায় এগুলোকে রাখছি। মোড়াটা খুব সুন্দর করে মুড়ে ফেলতে হবে। এবার এটা খেতে কিন্তু অসাধারণ হয়, যে একবার খাবে তার মনে হবে বারবার খাই, এতটাই সুন্দর খেতে হয়। যাই হোক, এই একটা একটা করে মোড়া, এটুকুই যা ঝামেলা, বাকি আর কোনোটাই অসুবিধে নেই। এবার খুব ভালো করে এটাকে এই দেখো মোড়াটা এত সুন্দর করে মুড়ে নিতে হবে, আর ডাঁটিটা গুঁজে দিলে আর কোনোভাবেই এটা খোলার চান্স থাকবে না। এই যে সব কটাকে আমি মুড়ে ফেলেছি, একদম মুড়ে রেডি করা। এরপরে আমি প্যানটা বসিয়ে দেব গ্যাসের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে প্যানটা তো ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটা কমিয়ে একটা একটা করে এই লাউ পাতার যে পুঁটলিগুলো সব বসিয়ে দিয়েছি। এটাতে কিন্তু আমি একদমই ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু এটা পোড়া ভাজা ভাজা হবে না, এটা কিন্তু তখন একদম প্যাত প্যাত করবে। সেই কারণে এটা ঢাকা দেব না। এই দেখো ঢিমে আছে, এরকমভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভাজবো একদম পুরোপুরি। এই দেখো সবগুলোকে এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে এই দেখো একদিক বেশ পোড়া পোড়া হয়ে গেছে, আর একদিক এইভাবে ভেজে নিলাম। আমার কিন্তু লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি একদম রেডি। অসাধারণ ডিশ এটা, দারুণ লাগে গরম ভাতে খেতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।